হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকের এসএমএস পাচ্ছিলাম যে দাদা কিছু আপডেট দিন, পেমেন্ট রিলেটেড কিছু আপডেট দিন, কারণ এইচডি স্টার এফএক্স থেকে কিন্তু কোনো আপডেট আসছে না, বা এইচডি এফএক্স থেকে কোনো আপডেট আসছে না। তো সবাই অনেক চিন্তিত আছেন। তো এই জন্যই আমি ভিডিওটা মূলত আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা আপনারা দেখুন, আশা করছি আপনাদের পক্ষে হেল্পফুল হবে। তো এই মুহূর্তে সবার একটাই কোশ্চেন, যে পেমেন্ট নিয়ে, যে পেমেন্ট কেন আসছে না। তো আপনাদেরকে বলে রাখি, এইচডি স্টারে পেমেন্ট কিন্তু সমস্যা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং এই মুহূর্তে সেই প্রবলেমটা কিন্তু এখনও পর্যন্ত চলছে। এই মুহূর্তে পেমেন্ট রিলেটেড সেরকম কোনো আপডেট নেই যে পেমেন্ট কবে থেকে ঠিকঠাকভাবে দেওয়া স্টার্ট হবে বা কী হবে। তবে জুম মিটিংয়ে দীপঙ্কর বাবু বলেছিলেন যে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে নাকি আপডেট, মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর থেকে পেমেন্ট সিস্টেম খুব স্মুথলি চলবে। তবে এই যে কথাটা তিনি বলেছেন তার কোনো ভিত্তিহীন, সেই কথাটার উপর বিশ্বাস কোনো রকমই করা যায় না। কারণ এর আগে যতগুলো কথা তিনি দিয়েছেন, যে কতগুলো কথা তিনি বলেছেন, তার একটা কথাও তিনি রাখতে পারেননি। সো এই কথাটাও যে তিনি রাখতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। শুধুমাত্র আপনাদেরকে এটাই বলে রাখি, আমি গত 4 দিন আগে আমার অ্যাকাউন্টে উইথড্রল ছিল, সেটা কিন্তু 20 দিনের মাথায় গিয়ে একটা পেমেন্ট পেয়েছি। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। 4 দিন আগে পেমেন্টটা পেয়েছি। তো বর্তমানে এই যে ছোটো ছোটো অ্যামাউন্টগুলো রয়েছে, সেই সমস্ত অ্যামাউন্টগুলো আশা করি পেমেন্ট আপনারা পাচ্ছেন। সেটা কিন্তু 7 দিন লেখা আছে। আপনারা যখন উইথড্রল সেকশনে যাবেন, সেখানটা আপনারা দেখতে পাবেন যে সেখানটা কিন্তু লেখা আছে যে 7 দিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যায়। কিন্তু এটা কিন্তু 7 দিনের মধ্যে হচ্ছে না, মিনিমাম 20 দিন কমপক্ষে সময় লাগছে। অনেকের ক্ষেত্রে তো অনেক 2 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। তো 7 দিনের মধ্যে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে না। তো 20 দিন পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি ছোটো কোনো অ্যামাউন্ট যদি উইথড্রল করা থাকে, সেটা আপনি পাচ্ছেন। বড় কোনো অ্যামাউন্ট থাকলে সেটা কিন্তু আপনারা পাবেন না। তো এই মুহূর্তে এরকমই আপডেট রয়েছে, এবং ফিউচারে এটা কি হবে এটা আমাকে আর বলে বোঝানোর দরকার নেই, কারণ আপনারা সেটা ভালোই বুঝতে পারছেন যে এইচডি স্টার কিন্তু অলরেডি স্ক্যাম করে গেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই যে স্ক্যামটা চলছে, এটা কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু নতুনভাবে মার্কেটিং হচ্ছে, নতুনভাবে সব কিছু হচ্ছে। কারণ আপনারা যারা ওই দীপঙ্করের জুম মিটিংয়ে ছিলেন, তারা হয়তো আপনারা দেখেছেন, তিনি একটা কথাই বলতে দেখা যাচ্ছে যে আপনারা এইচডি মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, এইচডি মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, যে প্রথমবারে যে ভুলটা হয়েছে সেটা আর দ্বিতীয়বারে হবে না। তো এই যে কথাটা তিনি বলছেন, সেটি কোন পরিপ্রেক্ষিতে বলছেন এটা বুঝতে পারছি না। কারণ আজকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষকে নিঃস্ব করে দিয়ে, সবার টাকা, কেউ লোন নিয়ে, কেউ জমি বন্ধক দিয়ে, কেউ বাড়ি বন্ধক দিয়ে, অনেক কিছু বন্ধক দিয়ে তারা আজকে এখানটায় টাকা ইনভেস্টমেন্ট করেছিল শুধুমাত্র কিছু পাওয়ার আশায়। তো আজকে সবাই পথে বসে গেছে, এরকম সিচুয়েশন হয়ে গেছে। তার মধ্যেও তিনি কোন মানসিকতায়, তার মানসিকতা কতটা নিচু একবার ভাবুন, কোন মানসিকতায় আবার বলছেন যে নতুন করে ইনভেস্টমেন্ট করুন। তাহলে এত মানুষের এত টাকা, কোটি কোটি টাকা তিনি নিয়ে কি করলেন? সব উড়িয়ে দিলেন। কোথায় গেল টাকা? তারপরে তিনি অনেক মিটিংয়ে তিনি বলেছিলেন, আপনারা হয়তো জানেন, যে এইচডিএফএক্সের নাকি অনেক জমি কেনা আছে ব্যাকআপ ফান্ড হিসাবে, জমি কেনা আছে, এটা কেনা আছে, ওটা কেনা আছে। কোথায় গেল সেগুলো তাহলে কোথায় গেল? মানুষকে ভুলভাল বুঝিয়ে আজকে টাকা আদায় করেছেন। তিনি কেমন নিচু মানসিকতার লোক একবার ভাবুন, যে মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকা আদায় করার পরেও মানুষের কাছ থেকে নিতে এখনও কিছু ছাড়েনি। আবারও বলছেন, নতুন করে স্ক্যাম করতে চাইছেন যে এইচডি মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, এইচডি মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, সেখান থেকে প্রফিট করুন। তো দীপঙ্কর বাবু যদি ভিডিও দেখে থাকেন, তো তাকে বলবো, আপনার যে মানসিকতা, এই মানসিকতা এত নিচু বলে ভাষা নেই কোনো। আপনি যেটা শুরু করেছেন সেটা যে কি হবে, কত মানুষের কত ক্ষতি হচ্ছে আপনার ধারণার বাইরে। যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। আপনারা যারা এইচডিএফএক্স ইনভেস্টমেন্ট করেছিলেন, তাদের সিচুয়েশন তো এখন বর্তমানে খুবই খারাপ। তো অনেকে আছেন যারা এখানটায় অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, 10 লাখের ওপরে, 12 লাখ, শুধুমাত্র লোনের উপরে ভিত্তি করে।
তাদের সাথে আমার কথা হয়, অনেকে আছে যারা এরকম ইনভেস্টমেন্ট করে কিন্তু আজকে সত্যি খুব প্রবলেমের মধ্যে রয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি একটাই এখন বর্তমানে সলিউশন বললাম যে কিছু পরিমাণ টাকা এখন ইনভেস্টমেন্ট অক্টাপেক্সে করতে। দেখুন, এটা আমার কিন্তু সাজেশন, জাস্ট শুধুমাত্র এরকম কারোর ওপর কোনো প্রেশারাইজ নয়, এটা কিন্তু কারোর উপরে প্রেশারাইজ করে, আমি জাস্ট একটা সাজেশন দিলাম যে এই প্রসেসে আপনি কিন্তু এখন এখান থেকে কন্টিনিউয়াস বেসিসে একটা টাকা কিন্তু আর্ন করতে পারেন। কারণ তাদের যে সিচুয়েশন, তারা যে কাজটা করে, জবটা করে, তাদের সংসার ফেলে এখন নতুনভাবে এখানটায় লোনের টাকা দেওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, তাদেরকে একটা সাজেশন দিলাম যে কিছু পরিমাণ টাকা আপনাদের যে লোনের অ্যামাউন্টটা, দেখা গেলো 5,000 টাকা, 6,000 টাকা, যে পরিমাণ অ্যামাউন্ট হোক না কেন, তো সেই অ্যাকাউন্টের 5% হিসাব ধরে নিয়ে চলে আপনার যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা আপনি অক্টাফেক্সে বা এক্সএনএসের মতো ভালো কোনো প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করুন। তো সেখান থেকে সেখান থেকে ট্রেডিং করে কিন্তু আপনি কিন্তু মাসে একটা রিটার্ন কিন্তু পেতে পারেন সেখান থেকে, ঠিক আছে। তো এই সাজেশনটাকে দিলাম। এই প্রসেসে কিন্তু আমাকে দুজন অ্যাকাউন্ট দিয়েছেন, তাদের অ্যাকাউন্ট ট্রেড করছি নতুন করে। তো তাদের অ্যাকাউন্ট ট্রেড করে আপনারা যদি এরকম কেউ করতে চান তো সেখানটায় আপনারা করতে পারেন। এই একটা সলিউশন রয়েছে। যদি আপনাদের লোনের অ্যামাউন্ট মাসে 4 থেকে 5,000 টাকা হয়, তাহলে আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে এখান থেকে মাসে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারেন, কম বেশি যাই হোক না কেন। তো এভাবে কিন্তু আপনি করতে পারেন আপনার প্রবলেমটাকে একটু হলেও সলভ করার মতো। তাছাড়া এখন নতুনভাবে লোনের টাকা যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তো এটা আমার সাজেশন, এটা কিন্তু কেউ বলবেন না যে এটা নতুনভাবে স্ক্যাম করছি বা কিছু। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ইনভেস্টমেন্ট করবেন কিনা, কারণ এখানে আপনার টাকা, আপনার সব কিছু, আপনার ডিসিশন। তো আমি শুধুমাত্র আপনাদেরকে একটা সলিউশন বলতে পারি। তো এরকম, কারণ এরকম প্রসেসে কিন্তু অলরেডি কিন্তু 2-3জনের চলছে এরকম প্রসেসে, যাদের কিন্তু লোন তারা দিচ্ছে, গত 2 মাস ধরে লোন দিচ্ছে। তো আপনারা এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। তাছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি আপনার কাজের জায়গা ছাড়া অন্য জায়গা থেকে একটা কন্টিনিউয়াস বেসিসে টাকা আপনি এখান থেকে আর্ন করে আপনার লোনটা বা আপনার প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। তো এই প্রসেসটা আপনারা অবলম্বন করতে পারেন, কারণ এসডি স্টার থেকে বর্তমানে কিন্তু উইথড্রল প্রায় বন্ধ হয়ে গেছে বলা চলে। কারণ আপনাদেরকে বলে রাখি, এই উইকে কিন্তু আমার যে ট্রেডিং যে পারফরমেন্সগুলো ছিল খুবই ভালো ছিল। কারণ আপনাদেরকে বলেছিলাম যে গত সপ্তাহে আমার যে লস হয়েছিল 2-3টে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে কিন্তু এই উইকে পুরো সম্পূর্ণ লসটা রিকভারি হয়ে গেছে। রিকভারি হয়ে গিয়েও 4% প্রফিটে রয়েছে। কিছু কিছু অ্যাকাউন্টে প্রায় $90 কাছাকাছি লস ছিল, মোটামুটি $1,300 অ্যাকাউন্টে। কিছু অ্যাকাউন্টে $500 অ্যাকাউন্ট ছিল, সেখানটায় $50 মতো লস ছিল। তো সম্পূর্ণ অ্যাকাউন্টে কিন্তু লসটা রিকভারি করেছি 2 সপ্তাহের মধ্যে। রিকভারি করার পরে সেই সমস্ত অ্যাকাউন্টে 3 থেকে 4% মতো উইথড্রলে বসানো হয়েছে। তো এই উইকে কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এবং আমার মোটামুটি 26টা অ্যাকাউন্ট রয়েছে আমার কাছে এবং প্রায় 20টার অ্যাকাউন্টের ওপরে কিন্তু উইথড্রল বসানো রয়েছে। বেশিরভাগ উইথড্রলই রয়েছে 7 থেকে 10 তারিখের মধ্যে। তো 20 দিনের মাথায় তাহলে বোঝা যাবে যে পেমেন্টগুলো তো 20 দিনের মধ্যে আসছে কিনা। তো পেমেন্ট যদি আসে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে পেমেন্ট 20 দিনের মাথায় আসছে। তো আপনাদেরকে এটাই বলে রাখি, আমার কাছে 20টা অ্যাকাউন্টে যেহেতু উইথড্রল বসানো রয়েছে, তো সেহেতু কিন্তু একটা অ্যাজাম্পশন পাওয়া যাবে যে কোম্পানি টাকাটা ঠিকভাবে দিচ্ছে কিনা। তো এই হলো আপডেট আপাতত রয়েছে উইথড্রল নিয়ে। আর কোনোরূপ আপডেট কিন্তু নেই এসডিএসআরের তরফ থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন। আর সবথেকে ইম্পর্টেন্ট একটা ঘোষণা আপনাদেরকে বলি, অনেকে রিকোয়েস্ট করছে দাদা ফরেক্স ট্রেডিং নিয়ে ভিডিও বানান, কারণ ফরেক্স ট্রেডিংয়ে অনেকে আছেন যারা নতুনভাবে জানতে চাইছেন, নতুন করে বুঝতে চাইছেন যে এইভাবে এখানে কীভাবে ট্রেডিং করা হয়। তো আমার যতটুকু নলেজ আছে, আমার যতটুকু কম বেশি নলেজ আছে আপনাদেরকে ফরেক্স ট্রেডিং বিষয় নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা অবশ্যই এডুকেশনাল পারপসে ভিডিওটা হবে, আপনারা নিজেরা বুঝে এখানটা ইনভেস্টমেন্ট করবেন। আমি দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা ট্রেডিং করবেন, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন। তো এই প্রসেসগুলো আমি নেক্সটে ভিডিও বানাবো। আপনারা এগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সটে আমি অবশ্যই এই ভিডিও নিয়ে আমি আনবো, আপনাদেরকে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই।